তুমি নিজে একটা একটা বিবাহিত লোকের সঙ্গে জড়িয়ে আছো, যার বউ আছে। সেই মহিলার সংসারটা নষ্ট হচ্ছে না? তাকে কষ্ট দেওয়া হচ্ছে না? সংসারের মধ্যে ফাঁক না থাকলে অন্য একজন কোনোদিন ঢুকে পড়তে পারে না মা। আমি যদি ওর সঙ্গে জড়িয়ে নাও পড়তাম তাহলে অন্য কেউ জড়িয়ে পড়তো, ঘটনাটা কিন্তু একই থাকতো। আর একটা কথা বলে দিই, দুজনের মধ্যে প্রবলেমস না থাকলে কোনো তৃতীয় ব্যক্তি কোনোদিন ঢুকতে পারে না। আর তুমিও তো সবটা জানো না, কার সঙ্গে ওর বউয়ের কি অ্যাফেয়ার আছে সেটাও তো তুমি জানো না। এই গল্পগুলো বোধহয় বলতে হয় মানে একটা ব্যালেন্স করার জন্য। ধরছি না এগুলো আমরা জন। ব্যালেন্স? কাকে ব্যালেন্স করতে যাব আমি? ব্যালেন্স যদি কারোর কাছে করতে হয় তাহলে আমি নিজের কাছে করব। হু আর ইউ যে আমি তোমাদের কাছে ব্যালেন্স করব? কে তোমরা? আমি কি তোমাদের ভয় পাই নাকি তোমাদের খাই না পড়ি? আমার কিছু এসে যায় না, তোমরা যা খুশি ভাবতে পারো। তোমরা তো আমার সম্পর্কে অনেক কথা বলো, আমার সামনে বলো, আমার আড়ালে বলো। আমি তো কোনোদিন প্রতিবাদ করতে যাই না, কোনোদিন কারো ভুল ভাঙাতে যাই না, কারণ আমি জানি যে সমস্যাটা আমার আর সমস্যাটা আমাকেই সলভ করতে হবে। তোমরা বুঝতে পারবেও না, তোমাদের বোঝার কথাও নয়। আর একটা কথা প্লিজ ভালো তুমি করে আর কোনো কথা এখন বলো না, তোমার কথা আলোচনা করার এটা তো সময় নয় না। আন্টি আন্টি তুমি একটু বলো না কি করবো, আমি একটুখানি বলবে। মানে জুন্দির প্রবলেমটা নিয়ে তো এখন আলোচনা করার সময় নয়, দিস ইজ নট দ্য রাইট টাইম। আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, যশ যদি আবার ওই গ্রাম থেকে কোনো একটা বিপদ মাথায় করে ফেরে ওর যদি কিছু হয়ে যায় আমি কি করব? আর এদিকে আমি ফোন করে যাচ্ছি, ফোনটা রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছে না, অদ্ভুত। আচ্ছা শবনমের তো ফোন আছে, ওকে একবার ফোন করলে হয় না? না আমি করব না, আই এম দ্য লাস্ট পারসন। আমি শবনমের কাছে ফোন করে যশের জন্য ভিক্ষে চাইবো? কি ভাবছো তোমরা? দেখো রোহিণী, যশের একটা খবর পাওয়া দরকার, সেই জন্যই আমি তোমাকে ফোনটা করতে বলছি। এর মধ্যে দয়া ভিক্ষে কথাটা আসছে কোত্থেকে? আমি করব না, আমি করব না, প্লিজ প্লিজ কিছু মনে করো না, আমি করতে পারবো না ফোনটা। শবনমের সঙ্গে তোমার তো ইগো কিসের রোহিণী? শবনম কি তোমার ইগোর যোগ্য? একটা গ্রামের মেয়ে, তোমাদের স্ট্যান্ডার্ডেরও না, তোমাদের সঙ্গে কোনোভাবেই ওর কোনো ম্যাচ হয় না। তাহলে ওকে ওকে তুমি কিসের জন্য ইগো দেখাচ্ছ? কিসের জন্যে? ও তো তোমাদের পায়ের তলাতে পড়ে আছে, এই বাড়িতে আছে, যেমন ভাবে তোমরা রেখেছো সেই ভাবেই আছে। তাহলে ওকে ফোন করার জন্য তো হেজিটেট করছো কেন? তুমি বুঝতে পারবে না জুন্দি, অবশ্য তোমার বোঝার কথাই নয়। তোমার নিজের এত সমস্যা, সেসব সমস্যা নিয়ে তুমি এত ব্যস্ত থাকো, বাড়ির অন্যদিকে আর কোনো সমস্যা নিয়ে তো তোমার মাথা ঘামানোর ফুরসতই হয় না। তবে কি বলতো, তোমার থেকে এক্সপেক্টও করি না যে তুমি ব্যাপারটা বুঝবে। একটা কথা, জাস্ট একটাই কথা, আগ বাড়িয়ে কথা বলতে এসো না। তুমি যখন বাড়ির কারোর ব্যাপারে কোনো ব্যাপারে থাকো না, তখন পুরোপুরি থেকো না। শুধুমাত্র প্রতিবাদী হবে বলে প্রতিবাদ করে শবনমের সুরক্ষা দিতে যেও না। ওকে সব থেকে বড় সুরক্ষাটা না আমি দিয়েছিলাম, আমি ওকে এ বাড়িতে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, আর আমি আমার সঙ্গে করে আমার বাপের বাড়িতে ওকে নিয়ে গিয়েছিলাম। ও সুরক্ষা দেওয়ার মেয়ে নয়, আই নো হার ভেরি ভেরি ওয়েল। রোহিণী, ওটা তো গার্ড দেবে বলে, তুমি যশকে গার্ড দেবে বলে শবনমকে কাছাকাছি রেখেছো। এই তো একটু আগেই বললে যে তুমি ওকে হস্টেলে যেতে দেবে না, কারণ ও তোমার চোখের আড়ালে হয়ে যাবে। আসল ব্যাপারটা কি বলো তো রোহিণী, তোমার একটা ভয় আছে, তুমি শবনমকে ভয় পাও। জাস্ট শাট আপ জুন্দি, আমার না ভাল লাগছে না তোমার সাথে কথা বলতে, আমার জাস্ট ভাল লাগছে না। এই জুন, তোর কি কোনোদিনও কোনো সেন্স হবে না নাকি? হ্যাঁ, দেখছিস মেয়েটা এখন নিজের সমস্যায় জর্জরিত, আর তুই তার মাঝখানে। ওর সমস্যা থেকে ওকে কেউ বার করতে পারবে না, কারণ সমস্যাটা ওর ভেতরে।
ওর মনটাকে আগে পরিষ্কার করতে বলো, তারপর তো সমস্যা থেকে বেরোবে। আর তা না হলে চিরকাল যশের জন্য হাহাকার করে মরবে, এইটুকু আমি বলে রাখলাম। একটা কথা জিজ্ঞেস করবো জুন, তোমার প্রবলেমটা কোথায়? তুমি সব সময় আমার একমাত্র ছেলে, তোমার একটা মাত্র ভাই, তার বউয়ের সঙ্গে কেন বাজে ব্যবহার করো? কেন করো বলো? আমি শুধু সত্যি কথা বলছি মা। এখানে তোমার ছেলের বউ কোনো ফ্যাক্টরি নয়। অন্য যে কেউ হলে আমি এই সত্যিটা ঠিক এইভাবেই বলতাম। শি শুড আন্ডারস্ট্যান্ড মা, ওকে বুঝতে হবে ও যেটা করছে সেটা ভুল করছে। যশের যে ওর ওপর কোনো আস্থা নেই, যশ বিয়ের পর থেকে ওকে নিয়ে যে নাটকটা করছে ইদানিং, সেটা যে শুধুমাত্র শাবনামকে আঘাত করার জন্য, সেটা কি বোঝার মতো বুদ্ধি ওর নেই? ও কি বুঝতে পারছে না? ও ভাবছে যশ ওকে মাথায় তুলে নাচছে, কিন্তু মা, যশের মাথায় তো শাবনাম, এবং বরাবরই তাই ছিল, এবং সেটা হওয়ারই কথা। আই থিংক সো। শাবনাম আর রোহিণী যদি কোনোদিন পাশাপাশি দাঁড়ায়, তাহলে যশ কোনোদিনই হিরেকে ফেলে কাঁচকে বেছে নেবে না। কেউ শাবনামকে ফেলে রোহিণীকে বেছে নেবে না। আমি অবশ্য শুধু আমার ওপিনিয়নটাই দিলাম, আর কিছুই না। কেন আমাকে এরকম ভাবে ইনসাল্ট করে বলো তো? প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে আমাকে এভাবে ও কেন হিউমিলিয়েট করবে? আমি কি পাকাদানে মই দিয়েছি ওর? নিজের জীবনটা সুখী হয়নি তাই বলে অন্য কারোর সুখ দেখতে পারবে না? শুধু আমি আমার মেয়েটাকে নিয়ে যে কি করব আমি না বুঝতেই পারি না। রোহিণী শোনো না, বলছি কি যে দেখো মানে আমি বুঝতে পারছি তোমার কি মানে এই জুনের কথা না, আমরা এই বাড়িতে ও কি বলে আমরা কেউ কিছু ধরি না, ওর কথা ধরো না তুমি। এই 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 ধরি না মানে? হ্যাঁ, সব সময় ধরি না বলে এড়িয়ে গেলে তো চলবে না। কিরকম গায়ে জ্বালা ধরানোর কথা বলে দেখছো? আচ্ছা, বুঝতে পারছো? ঠিক আছে। আমারই খারাপ লাগছে, তো রোহিণীর কি হচ্ছে তা তো আমি বুঝতেই পারছি। তুমি একটু থামো না। এই কি থামো থামো করছিলাম তখন থেকে? আমি একটা কথা বলি রোহিণী, এই মুহূর্তে কিন্তু তোমার জুনের দিকে মাথা না ঘামালেও চলবে। যশ কোথায় আছে, কেমন আছে সেটা জানার চেষ্টা করো, সেটা বেটার হবে। দেখো, যশ তো তোমার হাজব্যান্ড। যশের যেমন দায়িত্ব তোমার মন বুঝে চলার, তেমন কিন্তু তোমারও দায়িত্ব যশের মন বুঝে চলার। গ্রামে হয়তো যশ গেছে, ও মনে করেছে সেখানে ওর কোনো প্রয়োজন আছে, তাই ও কোথায় আছে, কেমন আছে সেটাও জানা যেমন তোমার দরকার। আর তুমিও তো যেতে পারতে ওর সঙ্গে। আই প্রমিস টু মাই সেলফ, আমি যাব না। আমি ওই গ্রামে আর কোনো দিনও যাব না। কেনই বা যাবো তুমি আমাকে বলো তো? কেন যাব? একজন অন্য ধর্মের ছেলের সঙ্গে কেনাকে বিয়ে করবে, প্রেম করবে, নষ্টামি করবে, সেটা দেখতে আমি কেন যাব? আমার তো টোটাল কনসার্নের এরিয়াটাই অন্য। যশ আমার হাজবেন্ড, আমি যশের ওয়াইফ। আমার অমতে যশ এরম ভাবে স্বেচ্ছাচারিতা করতে পারে না। এবার যশ আসুক, আমার সেটাই ওকে একটুখানি ভালো করে বুঝিয়ে বলতে হবে। আন্টি, আই নিড ইউর সাপোর্ট। আই ডেসপারেটলি নিড ইউর সাপোর্ট। আর শুধু তুমি নয়, আমি চাই তোমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে সবাই সাপোর্ট করবে, প্লিজ। জজদা, আমার কথাটা শোনো প্লিজ। বাড়িতে একটা ফোন করো, রোহিণী দিকে একটা ফোন করো। দেখো, এখন যদি রঞ্জা পিসিকে তোমায় গ্রামে দিতে যেতে হয়, তাহলে তুমি ভাবতে পারছো তুমি তো বাড়িও ফিরতে পারবে না। তুমি কি অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে এসেছো বলো তো? রোহিণীতেও নিশ্চয়ই এখন আর ও বাড়িতে নেই। আমার না এখন অন্য কোনো কথা ভাবতে ইচ্ছে করছে না। আমি জানি আমি যদি রোহিণীকে এখন একটা ফোন করি, ও চিৎকার চেঁচামেচি করে একটা কাণ্ড ঘটাবে, আর তাতে আমার মুডটা অফ হয়ে যাবে। আজকে এমন একটা শুভ দিনে আমার মুড অফ হয়ে যাক, এটা আমি চাইছি না।
হ্যাঁ, কিন্তু তা বলে তো তুমি দায়িত্বটা আর এড়াতে পারবে না। দেখো রোহিণীদি তোমার বিয়ে করা বউ, তোমার তো একটা দায়িত্ব আছে রোহিণীদির উপর। আমি জানি ফোন আমাকে একটা করতেই হবে, কারণ রঞ্জা পিসির বিয়েটা না হওয়া পর্যন্ত আমি গ্রাম থেকে আসবো না। কিন্তু তুমি? আমার আর কি, আমি তো গ্রামেরই মেয়ে। আমি না আন্টিকে ফোন করে বলে দেবো যে আমি কটা দিন রঞ্জা পিসির কাছে আছি। আর দেখো রঞ্জা পিসির এমন দিনে আমি যদি রঞ্জা পিসির কাছে না থাকি আর কোন দিন থাকবো বলো? ঠিকই বলেছো তুমি, একটা ফোন করি বাড়িতে। তুমি বলো কতক্ষণ ধরে ফোন সুইচ অফ, অন্য কোথা থেকে একটা ফোন। যশ ফোন করছে। কথা বলে আমাকে দিও। বল। রোহিণী, আমার তোর সাথে একটু কথা আছে। হ্যাঁ কথা আছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুই কোথায়, কলকাতায় না গ্রামে এখনো? আমি কলকাতায় আছি এখন। কলকাতায় আছিস মানে তুই কোথায়, আমাদের বাড়ি গেছিস নাকি? না, আমি হসপিটালে আছি এখন। হাসপাতাল? কার কি হয়েছে? রঞ্জা পিসি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। সিচুয়েশন খুব ক্রিটিক্যাল ছিল, তাই কলকাতায় নিয়ে আসতে হয়েছে ট্রিটমেন্টের জন্য। ডাক্তার বলেছে যে এখন আউট অফ ডেঞ্জার, কাল সকালে ডিসচার্জ করে দেবে, বাড়ি নিয়ে যাওয়া যাবে। তাই তুই চিন্তা করবি বলে তোকে জানিয়ে দিলাম। বাবা প্লিজ যশ, আমার চিন্তার কথা তোর মনে আছে এখনো? স্ট্রেঞ্জ। শাবনাম কোথায়? আছে, এখানেই আছে। যশ, সবকিছুর না একটা সীমা আছে, তুই সীমাটা ছাড়িয়ে যাচ্ছিস। রোহিণী, আমি না তোর সাথে এখন কোনো কথা বলতে চাই না। আমি কোনো খারাপ কথা শুনতেও চাই না, বলতেও চাই না। তোর সাথে আমি তর্কের যুদ্ধে যেতেই চাই না এখন। জানানো দরকার ছিল তাই জানিয়ে দিলাম। তুই বাড়ি কখন আসবি? আমি তোর বাড়িতেই আছি, কখন আসবি বল? আমি দেখি চেষ্টা করছি আজকে রাতে বাড়ি যাওয়ার, তবে এখনো বলতে পারছি না। আজকে রাতটা আমি রঞ্জা পিসির সাথে থাকতে চাই, তাই এখনো ডিসিশন নিইনি আমি রাতে বাড়ি আসবো কি আসবো না। তুই এক্ষুনি বাড়ি আসবি, আমি তোকে বলছি তুই এক্ষুনি বাড়ি আসবি। রোহিণী দেখ, এই ব্যাপারে তুই আমাকে অর্ডার করতে আসিস না কিন্তু। আমি বাড়ি আসবো না তোকে তো বলে দিলাম। আসার মতন পরিস্থিতি হলে আমি চলে আসতাম। শুনলি তো, তোকে বললাম তো যে রঞ্জা পিসি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আর এটাও আমি শুনলাম যে ব্যাপারটা এমন কিছু সিরিয়াস নয়, কারণ কাল সকালবেলায় ডাক্তারবাবু রঞ্জা পিসিকে ছেড়ে দিচ্ছেন। নিশ্চয়ই তেমন ক্রিটিক্যাল হলে ছুটিটা দিত না, তাই না? তুই না আমাকে প্লিজ বোকা বানাতে আসিস না যশ। বাই দ্য ওয়ে, তুই বাদে আন্টি প্লিজ কথা বল, আমার ভাল লাগছে না। কি ব্যাপার? ওই মেয়েটি আবার তোমার মাথা চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে তো, তাই না? মা, যা বলার আমাকে বলো, সব সময় সব কথায় শবনমকে টেনো না মা। তাই বুঝি? এখনো তো কিছুই টানেনি। আমি যদি টানতে শুরু করি না একবার, ওই মেয়ে রক্ষা পাবে আমার হাত থেকে, তুমি মনে করো? মনে করো কি তাই? যাই হোক, রঞ্জা আত্মহত্যা করার নাটক করছে, ঠিক আছে? আর তোমার ভরসায় তো আসেনি। তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে চলে এসো। ডাক্তার ছেড়ে দিচ্ছে, সব কথাই তো শুনলাম তোমার সঙ্গে রোহিণীর। তুমি চলে এসো, আর ওই মেয়েটি শবনম, ওকে বলো রঞ্জা দেবীকে নিয়ে গ্রামে চলে যেতে প্লিজ। হ্যাঁ মা, আমি কাকে যেতে বলবো আর কাকে বলবো না সেটা আমার উপর ছেড়ে দাও। তাই নাকি? আমি ইকবাল স্যার আর রঞ্জা পিসির বিয়েতে থাকতে চাই। হ্যাঁ, আমি কাল সকালে গ্রামে যাচ্ছি। ইকবাল স্যার? আচ্ছা, কি বলছো তুমি জানো? তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করবে? হ্যাঁ মা, শোনো, এটাকে যা ইচ্ছা তাই করা বলে না কিন্তু। শোনো যশ, এই সবে তোমাদের বিয়ে হয়েছে, অষ্টমঙ্গলার জোর পর্যন্ত খোলা হয়নি।
তার মধ্যে তুমি ওই মেয়েটাকে নিয়ে চলে গেলে ওই গন্ডগ্রামে, এখন আবার বলছো আবার চলে যাবে ওই গন্ডগ্রামে, মানেটা কি? শোনো, একটা মেয়েকে বিয়ে করেছো তুমি, তার জীবনটা এভাবে নষ্ট করতে পারো না, কিছুতেই পারো না। মা, আমি কারো জীবন নষ্ট করিনি, আর কেউ যেন আমার জীবনটাও নষ্ট করতে না আসে। আমার জীবনে কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, যে জায়গাগুলো আমি কোনো কিছুর সাথে, কোনো জিনিসের সাথে কম্প্রোমাইজ করতে রাজি নই। রঞ্জা পিসির বিয়েতে আমি যাব। ইকবাল স্যার আর রঞ্জা পিসির বিয়েটা হয়ে যাওয়ার পরে আমি শহরে ফিরব। তাতে যা ঘটে যায় ঘটে যাক। একটা কাজ করো না, শাবনামকে বাড়ি পাঠিয়ে দাও আমাদের কাছে। শবনম তোমাদের এত আপন হলো কবে থেকে মা? শবনমকে পাঠিয়ে দিতে বলছো? আর শবনম কি করবে বাড়িতে গিয়ে? ও, তার মানে তুমি আর শাবনাম গ্রামে থাকবে, তাই তো? আমার পক্ষে এটা আর বের করা পসিবল হচ্ছে না কিন্তু আন্টি, এটা আমি আর সহ্য করতে পারছি না। এই সবটা শাবনামের জন্য হয়েছে। হ্যাঁ, শাবনামের জন্য হয়েছে। সবটা ঠিকঠাকই তো চলছিল, আমার আর যশের মধ্যে সবকিছু মিটে গেছিল। যশ আমাকে ভালোবাসছিল, টেক কেয়ার করছিল, এটা নিতে পারলো না। জেলাসি হলো না, মেনে নিতে পারলো না এটা। তার জন্য যেভাবেই হোক যশকে নিজের দিকে টানার চেষ্টা করছে। ও আমার সাথে বদলা নিচ্ছে, তো আমিও বদলা নেব, কিন্তু আমি ওকে ছেড়ে দেবো না। কিন্তু আমি ছেড়ে দেবো না আন্টি। যশের সাথে আমার ভালো সম্পর্কটাও মেনে নিতে পারছে না। শুনেছো? মা 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 লিসেন মা, আমি এখন হসপিটালে আছি, তো বোঝার চেষ্টা করো। এখন আমি এত কথা বলতে পারছি না, রাখছি আমি। তুমি রাখবে না? রাখছি মানেটা কি? রাখছি? তুমি হসপিটালের নামটা বলো, আমরা আসছি। না, কোনো দরকার নেই এখানে আসার। এখানে এসে তোমরা সিন ক্রিয়েট করবে সেটা আমি চাই না। রঞ্জা পিসি এমনিতেই অসুস্থ, আরো অসুস্থ হয়ে যাক সেটা আমি চাই না। কোন হসপিটালেই বা যাবে? আমাদের হসপিটালেই নিয়ে গেছে, আমি 100% শিওর। তোমার মনে হয় অন্য কোথাও নিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য যশ? তুমি আমাকে একটু দাও ফোনটা, একবার প্লিজ দাও আন্টি। যশ শোন, তুই যদি মনে করে থাকিস যে তুই আমার কোনো কথা শুনবি না, তাহলে আমার ডিসিশন, আমার স্টেপটা কিন্তু আমাকেই নিতে হবে যশ। আমি এই অপমানটা সহ্য করবো না, অসম্ভব। ইট ইজ আনবেয়ারেবল। তুই ভাবতে পারছিস আমার বাবা মার কাছে কতটা মুখ ছোট হলো আমার, সমাজের সকলের কাছে কতটা মুখ ছোট হলো আমার? যার এখনো অষ্টমঙ্গলার জোর খোলা হয়নি, সে বাড়িতে বউকে ফেলে রেখে একটা অন্য মেয়ের সঙ্গে অন্য জায়গায় গিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, রোহিণী। একদম উল্টোপাল্টা কথা বলবি না কিন্তু। প্রথম কথা যে আমি কোনো ফুর্তি করতে কোথাও যাইনি। আর কোন বাইরের মেয়ের কথা বলছিস? কোনো বাইরের মেয়ের সাথে আমি কোথাও যাইনি, কিন্তু আমি আমার নিজের দায়িত্ববোধ থেকে গেছি, আর আমি আমার নিজের দায়িত্ববোধ থেকে আবার যাব। আর এখানে না অন্য কোনো মেয়ের প্রশ্ন ওঠে না। সে অন্য কোনো মেয়ে যদি ইনসিডেন্টালি গিয়ে থাকে, তাহলে সে তার দরকারে গেছে, আমার সাথে যাবে বলে যায়নি। শোন শোন শোন, তুই না শাবনামকে চেনাস না আমার কাছে। আমি এতদিন যথেষ্ট ভদ্রভাবে ব্যবহার করেছিলাম ওর সঙ্গে, আর তার জন্যই আমি এখানে থাকতে দিয়েছিলাম ওকে। এই দাঁড়া, এক মিনিট দাঁড়া। কি বললি তুই? তুই ওকে থাকতে দেওয়ার কি? ওকে আমি থাকতে দিয়েছিলাম রোহিণী। ও তাই নাকি রে? আমি না চাইলে পারতি তুই ওকে এখানে থাকতে দিতে? এত ক্ষমতা ছিল তোর? তার মানে তুই এতদিন যা করেছিস সবটা নাটক? তুই এতদিন শাবনামের সঙ্গে আমাকে দেখিয়ে মিসবিহেভ করেছিস, সেটা নাটক ছিল যশ? বল, সত্যি কথা বল, নাকি তুই শাবনামের উপর প্রতিশোধ নিচ্ছিলি? কোনটা? যাই নিয়ে থাকি সেটা আমার আর শবনমের ব্যাপার, তুই এটার মধ্যে ঢুকবি না। এই দাঁড়া, তোর আর শাবনামের ব্যাপারটা আসছে কোত্থেকে? কি, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? তুই একটা বিবাহিত ছেলে, তোর বাড়িতে বউ রয়েছে, তার মধ্যে কোথা থেকে আসছে তোর আর শাবনামের ব্যাপার? তুই আর শাবনাম আসছে কোত্থেকে? আমি বিবাহিত বলে আমার কারোর সাথে কোনো রিলেশনশিপ থাকবে না, কারোর সাথে কোনো পার্সোনাল স্পেস থাকবে না, আমি কারোর সাথে কথা বলতে পারবো না, সেটা কিন্তু নয় রোহিণী। আমি বিবাহিত হতে পারি, কিন্তু আমি কৃতদাস নই। যশ, আমি চাইছি না তুই গ্রামে যা, ইট ইজ প্লেন অ্যান্ড সিম্পল। আর আমি চাইছি আমি গ্রামে যাব।
আমার কাছে আমার চাওয়ার দামটা না তোর চাওয়ার দামের থেকে অনেক বেশি। যশ, আমি কিন্তু আন্টি আমি কিন্তু অশান্তি করবো, আমি সিরিয়াসলি বলছি, আমি কিন্তু অশান্তি করব। যশ, আমি কিন্তু এমন ট্রিক্স করব না, তোকে আমি ফিরে আসতে বাধ্য করব। কিন্তু তুই ভালোই ভালোই চলে আয়। এই রোহিণী শোন, তোর কিন্তু আমি সাবধান করছি, কোনো ট্রিক্স করার চেষ্টা করিস না, কোনো ট্রিক্স করার চেষ্টা করিস না কিন্তু তুই। দেখ, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অকেশন আমার জন্য। এই অকেশনে আমাকে থাকতেই হবে, আমাকে প্রেজেন্ট থাকতে হবে, এটা আমি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। ওই মেয়েটাকে চাও না, শবনমকে ফোনে চাও। শাবনাম কোথায়? কেন, কি হবে শবনমকে দিয়ে? তোরা তো ভয়ের কি আছে? কথা বলবো শাবনামের সঙ্গে, তোর সামনেই তো কথা বলবো, ফোনের মধ্যে তো আর মেরে ফেলতে পারবো না।